রাশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান দল ঘোষণা করলো টি-20 বিশ্বকাপের জন্য। ফেব্রুয়ারিতে ইন্ডিয়াতে যে টি-20 বিশ্বকাপ হতে চলেছে সেই টি-20 বিশ্বকাপের জন্য আফগানিস্তান দল ঘোষণা করে দিল। কিন্তু মজার বিষয় হলো রাশিদ খান ক্যাপ্টেন থাকা সত্ত্বেও রাশিদ খানের বেস্ট ফ্রেন্ড করিম জান্নাত দল থেকে বাদ পড়ে গেলেন। যেই করিম জান্নাতকে তিনি গুজরাট টাইটনে নিয়ে চলে এসেছিলেন রাশিদ খান, যেই করিম জান্নাতকে তিনি এমআই কেপটাউন যে টিম রয়েছে SA-20 সেখানেও নিয়ে গেছেন, সেই করিম জান্নাতকে কিন্তু শেষ পর্যন্ত রাশিদ খান নিয়ে আসতে পারলেন না টি-20 স্কোয়াডে। এখন কেন নিয়ে আসতে পারলেন না, তার পেছনে কারণ রয়েছে। কারণ 2024 আফগানিস্তান যেভাবে সেমিফাইনালটা খেলেছিল, 2023 যেভাবে নিজেদের আধিপত্যতা দেখিয়েছিল, শুধুমাত্র একটা ম্যাচ সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাক্সওয়েলের ভাঙা পা নিয়ে যদি না দাঁড়াতো, তাহলে কিন্তু 2023 সেমিফাইনালটাও খেলতো। এবং 2026 তারা যে টিম নিয়ে আসছে সেই টিমও যদি সেমিফাইনাল খেলে যায় তাহলে অবাক হওয়ার কিছু নাই। সত্যিকারেই স্পিন ইউনিট, বোলিং, ফাস্ট বোলিং একেবারে অসাধারণ। তারই পাশাপাশি ব্যাটিংয়ে যে খামতিটা ছিল সেই খামতিটাকেও তারা পূরণ করে দিয়েছে। অসাধারণ টিম বানিয়েছে। একে একে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথমে ব্যাটিংয়ে রয়েছে সাদিকুল্লাহ অটল। বর্তমানে আফগানিস্তানের যে নতুন প্লেয়ার রয়েছে তার মধ্যে সাদিকুল্লাহ অটল সব থেকে বেশি পুরো বিশ্ব জুড়ে নাম কামাচ্ছে। এমনকি তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে তিনি LA টি-20 যে খেলছে IL টি-20 সেখানেও কিন্তু নিজের ছাপ তিনি ছেড়েছেন। এই সাদিকুল্লাহ অটলের পাশাপাশি রয়েছেন ইব্রাহিম জাদরান এবং রয়েছে দারুইস রসুলি। এই তিনজন স্পেশালিস্ট ব্যাটার রয়েছে আফগানিস্তান টিমে। তারই পাশাপাশি রহমদুল্লাহ গুরবাজ উইকেট কিপার এবং মোহাম্মদ ইরশাক উইকেট কিপার হিসেবে দুজন উইকেট কিপার। রহমদুল্লাহ গুরবাজের ব্যাকআপ হিসেবে রেখেছে মোহাম্মদ ইরশাককে, কারণ মোহাম্মদুল্লাহ গুরবাজ কিন্তু তাদের ফার্স্ট প্রায়োরিটি হতে চলেছে। এবং মোহাম্মদুল্লাহ গুরবাজও কিন্তু খতরনাক লেভেলের একজন ব্যাটসম্যান, সেটা আমরা জানি। তারপরে রয়েছে ক্যাপ্টেন রাশিদ খান, অলরাউন্ডার। এছাড়াও ফাস্ট বোলিং অলরাউন্ডারে রয়েছে গুলবদ্দিন নায়েব এবং আহমদুল্লাহ উমারজাই। এবং উমারজাই বর্তমানে টি-20তে নাম্বার 3-এ রয়েছে র্যাঙ্কিংয়ে, অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে। এবং এই উমারজাই পাঞ্জাব কিংসের হয়ে কীরকম বোলিং প্লাস ব্যাটিং করেছিল সেটা আমরা সবাই দেখেছি কিন্তু। এবং পাঞ্জাব কিংসের ফাইনালে তুলতে উমারজাইয়ের অনেক বড় অবদান ছিল এবং সেই উমারজাইকেও কিন্তু তারা দলে রেখেছে। এরই পাশাপাশি তারা দলে রেখেছে মোহাম্মদ নাবিকে। এই মোহাম্মদ নাবি এই বছর হয়তো সবথেকে ওল্ডেস্ট খেলোয়াড় হতে চলেছে এই টি-20 বিশ্বকাপে। তার বয়স প্রায় 42 বছর, কালকে হয়তো 43 বছর হয়ে যেতে পারে মোহাম্মদ নাবির। এরই পাশাপাশি তারা দলে রেখেছে নূর আহমদ, লেগ স্পিনার নূর আহমদ, চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে, আমরা সবাই জানি নূর আহমদ কতটা ডেঞ্জারাস। তারই সঙ্গে সঙ্গে তাদের প্রিমিয়াম ফাস্ট বোলার ফাজলুক ফারুকুই এবং নাবিনুল হক, দুজন তাদের ফাস্ট বোলার রয়েছে। এরই পাশাপাশি তারা ব্যাকআপ ফাস্ট বোলার হিসেবে নিয়েছে আবদুল্লাহ আমারজাই। ব্যাকআপ ফাস্ট বোলার হিসেবে তাদের রয়েছে আবদুল্লাহ আমারজাই এবং অফ স্পিনার মুজিবুর রহমান। এই হচ্ছে আফগানিস্তানের টিম। এই টিম দেখলে আপনার একটা বিষয় মনেই হতে পারে, এদের বোলিং ইউনিটও স্ট্রং রয়েছে, ব্যাটিং ইউনিটটাও কিন্তু স্ট্রং রয়েছে। তারই পাশাপাশি তাদের কাছে ফাস্ট বোলিং অলরাউন্ডারও রয়েছে, স্পিন বোলিং অলরাউন্ডারও রয়েছে। মানে পুরো একেবারে শক্তিশালী একটা দল ঘোষণা করলো আফগানিস্তান। আর এই আফগানিস্তান দল যদি 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলে যায় তাহলে অবাক হওয়ার কিছু নাই। এবং সত্যিকারে কিন্তু এশিয়ার সেকেন্ড বেস্ট টিম হতে চলেছে আফগানিস্তান এই বছর 2026। কারণ এর থেকে ভালো টিম হয়তো শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং পাকিস্তান দিতে পারবে না, যেখানে ফাস্ট বোলিং অলরাউন্ডার, স্পিন বোলিং অলরাউন্ডার, ব্যাটিং প্লাস ব্যাকআপ প্লাস ফাস্ট বোলিং, পেস ইউনিটে তাদের নাবিনুল হক এমনকি ফাজলুক ফারুকি দুজন কিন্তু প্রিমিয়াম পেস বোলার রয়েছে। এখানে রাশিদ খান, নূর আহমেদ তারা তো আনপ্লেবেল। এছাড়া রয়েছে তাদের মুজিবুর রহমান অফ স্পিনার, মোহাম্মদ নাবি অলরাউন্ডার, সাদিকুল্লাহ অটল দুর্দান্ত ব্যাটিং করে। এছাড়া কিন্তু রহমদুল্লাহ গুরবাজ খতরনাক লেভেলের টি-20 ব্যাটসম্যান, ইব্রাহিম জাদরান এক্স প্লেয়ার নিয়ে চলে আসছে তারা। এবং তারা হয়তো ইন্টেনশনটা ক্লিয়ার করে দিয়েছে, স্কোয়াড দিয়ে বোঝাতে চাচ্ছে 23-এ যেটা করেছিল, 2024-এ যেটা করেছিল, 2026-এও তারা সেটাই করতে চলেছে। মানে বড় কোনো টিমকে গাদাবে, এরা গ্যারেন্টি গাদাবে। 2023 ওয়ার্ল্ড কাপে যেভাবে তারা ইংল্যান্ডকে গাদিয়েছিল, 2024-এ তারা যেভাবে বাংলাদেশ, পাকিস্তানকে গাদিয়েছিল, মনে আছে না? এই বছরও তারা গাদাতে চলেছে। এবং আফগানিস্তান এর এই স্ট্রং দল দেখে সত্যিকার একটা জিনিস মনে হচ্ছে যে এই বছর 2026 টি-20 বিশ্বকাপে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। আর এই 2026 বিশ্বকাপে কী কী হতে পারে সেটা হয়তো এখনও অপেক্ষায় রয়েছে, কারণ এখনও অস্ট্রেলিয়ার দল, পাকিস্তানের দল, নিউজিল্যান্ডের দল, সাউথ আফ্রিকার দল দেওয়া এখনও বাকি। এগুলো দল দেওয়ার পরেই বোঝা যাবে যে
সেমিফাইনালে যাওয়ার জন্য যে 4জন দল সেটা কে কে হতে পারে? ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক করবা, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা চ্যানেল।